কাফের এবং মুশরিকদের চাইতেও মুসলমানেরা চারিত্রিকভাবে পিছিয়ে আছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ঘটনা বললে এটা বুঝতে পারবেন। আবু জাহলের মৃত্যুর পরে মক্কার কাফের কুরাইশ মুশরিকদের সর্দার আবু সুফিয়ান মক্কা বিজয়ের আগ পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি। প্রত্যেকটা যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে প্রধান সেনাপতি, এই পাশে আল্লাহর নবী, এই পাশে আবু সুফিয়ান। খন্দকের যুদ্ধে আবু সুফিয়ান 10,000 আরবের গোত্র উপগোত্রদের একত্রিত করেছে, মদিনাকে 1 মাস ঘিরে রেখেছে, মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশাহ হিরাক্লিয়াস তার জেরুজালেমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। তিনি তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলেননি। তখন কোনো রেকর্ডারও ছিল না ভাই, লাইভও ছিল না। তারপরও আবু সুফিয়ান মিথ্যা বলেনি। আবু সুফিয়ান নিজে বলছে যে মিথ্যা বলেনি। কেন? মক্কার কাফের কুরাইশ মুশরিক হলে কি হবে? মিথ্যা বলতে লজ্জা পেত। আর আপনি এখন মুসলমানদের দাঁড় করান যে নামাজি, হাজি, দাড়ি, টুপি, আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষক, মসজিদের হুজুর সবাই মিথ্যা কথা বলছে সকাল সন্ধ্যা। আর আবু সুফিয়ান কাফের অবস্থা তো মিথ্যা বলেনি। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন, সাবাক ফিরসে পড় সাদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, তোমাদের মধ্যে নামাজ, সিয়াম, হজ, যাকাত সবই আছে, তোমরা সত্য বলা ভুলে গেছো, ন্যায় পরায়ণতা ভুলে গেছো, আমানতদারিতা ভুলে গেছো। নতুন করে একটু সত্য বলা শিখো, একটু ন্যায় পরায়ণতা করা শিখো, আমানতদারিতা শিখো। কি মসজিদ, কি মাদ্রাসা, কি ইসলামী দল, কি সংগঠন, কি সাধারণ জনগণ, সত্য বলেন, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করেন, তাহলে একদিন আপনারা অটোমেটিক দেশ চালাতে পারবেন। দেশের দায়িত্ব আল্লাহ আপনাদের দিয়ে দিবে, বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর দায়িত্ব আল্লাহ আপনাদের দিয়ে দিবে, কিন্তু যোগ্যতা তো আমাদের নাই। আপনি এক আলেমে মারামারি দেখেন, কামড়াকামড়ি দেখেন, তাহলে বুঝবেন যে আমাদের চারিত্রিক কথোপকথন কোথায়। স্বয়ং আল্লাহ যখন ইহুদি খ্রিস্টানদেরকে কোরআন মাজিদে দাওয়াত দিয়েছে, সম্মানের সাথে দাওয়াত দিয়েছে, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। আল্লাহ বলেন এই অভিশপ্ত ইহুদিরা, না, হে বনি ইসরাঈলেরা, আমি তোমাদের উপর অনেক দয়া করেছিলাম, তোমরা শোনো। আল্লাহ বলেন এই পথভ্রষ্ট খ্রিস্টানরা না, বলেছে ইয়া আহলাল কিতাব, এই কিতাবের অধিকারীরা, আমি তোমাদের কিতাব দিয়েছি, তোমরা সম্মানিত। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াম বাইনানা, সম্মান দিয়ে ডেকেছে। যখন মুশরিকদের ডেকেছে, মাজুসীদের ডেকেছে, তখন আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহান নাস, হে আদমের সন্তানেরা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। তাহলে আল্লাহ যদি ডোম, চামার, মেথর, মুচি যাকেই আহ্বান করুক, তাকে আল্লাহ আহ্বান করেছে তার সর্বোচ্চ সম্মান দিয়ে, যে তুমি আদমের সন্তান, এটাই তোমার সর্বোচ্চ সম্মান। তুমি মানুষ, এটাই তোমার সর্বোচ্চ সম্মান। এই সম্মান দিয়ে তোমাকে ডাকছি। আর আমাদের, আল্লাহুল মুস্তাআন, আমাদের অবস্থা কি? সম্মানিত উপস্থিতি, মুসলমানদের অধঃপতনের দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষা, তৃতীয় কারণ হচ্ছে সুদী অর্থনীতি। শিক্ষায় মুসলমানেরা পিছিয়ে, কি রাষ্ট্রীয়ভাবে, কি ব্যক্তিগত, কি সামাজিক, কি মসজিদগতভাবে। আমাদের কাছে শিক্ষার কোনো গুরুত্ব, কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই, কোনো দাম নাই। অথচ এই দিনটা জ্ঞানের দিন, শিক্ষার দিন। পৃথিবীতে শিক্ষাহীন এবং জ্ঞানবিহীন